সম্মেলন থেকে দেখুন, শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া যা নিয়ে আমাদের এই ইউনিয়নের নেতৃত্ব তারা লড়াই করেছেন। আজকে ইউনিয়ন পূর্ণাঙ্গ রূপ দেওয়া হলো, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে এবং এই সম্মেলন কেন্দ্রীয় সরকারের যে ভয়ঙ্কর শ্রম কোড, সেই সর্বনাশা শ্রম কোডের বিরুদ্ধেও শ্রমিক কর্মচারীদের অবহিত করা, তার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা, শ্রমিক কর্মচারীদের বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে ইউনিয়ন সেগুলোকে টেক আপ করবে এবং সর্বোপরি বিজেপি বিরোধী যে লড়াই সেই লড়াই যাতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেই লড়াই, আসন্ন যে বৃহৎ লড়াই, সেই লড়াইয়ে আইএনটিটিউসি অনুমোদিত আমাদের এনবিএসটিসির এই শ্রমিক কর্মচারী ড্রাইভারদের যে ইউনিয়ন, যার সম্মেলন আজকে হলো, তারা সর্বতোভাবে অংশগ্রহণ করবেন এবং 7 তারিখ ধর্না রয়েছে। যেদিনটা আইএনটিটিউসির পরিচালনায় ধর্না হবে সেদিনও আমাদের ট্রেড ইউনিয়নের কর্মী নেতৃত্বে তারা যোগদান করবেন। 1033 মেমো নাম্বারে একটা সমস্যা ছিল। দেখুন, ইতিমধ্যেই এটা সম্মেলনের অন্যতম দাবি ছিল 1033 মেমো পুনরায় চালু গত ধর্নার প্রথম দিন, মানে হচ্ছে 2 তারিখ, মাননীয় আমাদের পরিবহন মন্ত্রী, ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে আমার ওখানে কথা হয়েছে এবং আজকে আমরা সম্মেলনে পরিষ্কার জানিয়েইছি যে সরস্বতী পুজোর পর ইমিডিয়েটলি আমাদের নতুন যারা জেনারেল সেক্রেটারি দীপেশ দাস এবং সমীর সরকার, এদের নেতৃত্বে আমাদের নতুন যে এখানকার কমিটি তৈরি হলো এবং আমাদের জেলা সভাপতিরা আছেন আইএনটিটিউসির, এই ডেলিগেশন ইমিডিয়েটলি আমাদের পরিবহন মন্ত্রী সময় দেবেন, বসে আলোচনা করে, আমরা বিশ্বাস করি মানবিক সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক সরকারের আমলে কোনো ধরনের শ্রমিক কর্মচারী স্বার্থের বিরুদ্ধে কিছু হতে পারে না। কোনো সমস্যা থাকলে তা আলোচনা করে মিটে যাবে। 2021-এর মার্চ থেকে 2000 জুন মাস পর্যন্ত তারা সেই 4 মাসের তারা ড্রাইভার হিসাবে এখানে নিযুক্ত ছিলেন। আমি 2021-এর অগাস্ট মাসে যোগদান করি। সেই সময় আমরা বহু চেষ্টা করেছি, কিন্তু তাদের রিনিউ করা সম্ভব হয়নি, সরকার অনুমোদন দেয়। যেহেতু সরকারের বক্তব্য খুব স্পষ্ট, সরকার ক্ষেত্রে 2019 সালের সরকারের একটি আদেশনামা, যে আদেশনামায় যারা কন্ট্রাকচুয়াল তাদের গভর্নমেন্টের নির্দেশাবলীর ভিত্তিতে 2000 টাকা করে যে বেতন বর্ধিত হওয়ার কথা, সেটা দীর্ঘদিন হয়নি। আমাদের কাছে বিভিন্ন সংগঠন, বিশেষ করে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা দীপেশদের নেতৃত্বে, তৎকালীন এমডি সুনীল আগরওয়াল এবং আমি চেয়ারম্যান ছিলাম, আমার কাছে তারা ডেপুটেশন দেয় যে এই আদেশ করে আমাদের বেতন 2000 টাকা করে বর্ধিত হওয়ার কথা। আমরা আলোচনা করে সেই নির্দেশগুলোকে সন্নিবেশিত করে আমরা পরিবহন দপ্তরে পাঠাই। পরিবহন দপ্তর দীর্ঘ বিবেচনা করে ফিনান্সে অ্যাপ্রুভাল নিয়ে আমাদের সেই বরাদ্দ দেয়। দীর্ঘ 16 মাস সেই বরাদ্দ 2000 টাকা করে প্রত্যেকটি কন্ট্রাকচুয়াল কর্মী তারা পেতে থাকে। ইতিমধ্যে আরেকটি নির্দেশনামা 2023 সনের পুজোর আগে আমাদের কাছে এসে পৌঁছায় যে এই আদেশনামায় কিছুটা ভুল রয়েছে, এটা শুধুমাত্র গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কর্মীরাই পাবে, কোনো এসটিইউরা পাবে না। আমরা যেহেতু গভর্নমেন্টের একটি সংস্থা, গভর্নমেন্টের আদেশনামাকে শিরোধার্য করাই আমাদের একমাত্র কাম্য, তাই আমরা সেই আদেশকে মান্যতা দিয়ে তাদের 2000 টাকা করে বেতনের সেই অর্ডার আমরা উচ্চ করে নেই পরিবহন দপ্তরের নির্দেশিকা ভিত্তিতে। কিন্তু এটাকেও কেন্দ্র করে কেউ একটা মিসকনসেপশন করবার চেষ্টা করেছে যে আমরাই টাকা বাড়িয়েছি, আমরাই কেটে নিয়েছি। বিষয়টা এমনটা নয়, এটা খুব খোলামেলা আলোচনা হওয়া দরকার, স্পষ্ট হওয়া প্রয়োজন। এ ব্যাপারে আমরা পরবর্তী সময় পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী, আমাদের পরিবহন মন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারি সৌমিত্র মোহন আইএস, এমনকি তৎকালীন চিফ সেক্রেটারি আমাদের দ্বিবেদী সাহেবের সঙ্গে আমি কথা বলি। তারা বিষয়টি দেখবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছে। এ মতাবস্থায় রয়েছে। এখানে ঋতব্রত দা আছেন, সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব। আমি অনুরোধ করব আপনি এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করুন। আমাদের যদি সহযোগিতা প্রয়োজন হয়, নিশ্চিতভাবে 100% কর্মচারীদের স্বার্থে আমি আপনার পাশে থাকব এবং মুখ্যমন্ত্রীর নজরও বিষয়টা আনা প্রয়োজন বলে আমি বিশ্বাস করি।